আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এখন রাষ্ট্র কাঠামো সংস্কার করা অপরিহার্য। সিলেট জেলা ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন। সরকার নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে, বিশ্বনাথে তাহসিনা রুশদীর লুনা। বিশ্বনাথ পৌরসভা অ্যান্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টিদের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ সম্পন্ন। এবং মৌলভীবাজারে একাটুনা ইউনিয়ন উন্নয়নে আমরা সংগঠনের উদ্যোগে আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট জেলা ও মহানগর বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সাংগঠনিক এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন। বক্তব্যে তিনি বলেন, জনরুষে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর এখন রাষ্ট্র কাঠামো সংস্কার করা অপরিহার্য হয়ে পড়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, ডক্টর এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন আহমেদ মিলন ও মিফতাহ সিদ্দিকী। সভায় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ও হাদিয়া চৌধুরী মুন্নি, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আহমদ, সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার, সহ সভাপতি মামুনুর রশিদ, এম আসকির আলী, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন সহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে। সরকারের কোনো কোনো উপদেষ্টারা বলছেন নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম হয়নি, বিপ্লবও হয়নি, তারা নাকি সংস্কার করতে চান। কিন্তু সংস্কার তো 1-2 দিনের বিষয় নয়, আগে নির্বাচন দিতে হবে, আর নির্বাচনের পর নির্বাচিত সরকার বাকি সংস্কারের কাজ করবে, এটাই নিয়ম। বিশ্বনাথ উপজেলার কাশিমপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক তৈয়বুর রহমান হুমায়ুনের পক্ষ থেকে মরহুম আলতাফুর রহমান মাস্টারের বাড়িতে 10 ঘর ইউনিয়নের 9টি ওয়ার্ডের 250টি হতদরিদ্র শীতার্ত পরিবারের মধ্যে উন্নত মানের কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লুনা বলেন, গণ অভ্যুত্থানের পর আশা ছিল নতুন সরকার ইলিয়াসের সন্ধান দেবে। আমরা গুম কমিশনে অভিযোগও দাখিল করি, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতো এই সরকারও ব্যর্থ। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ ইলিয়াস নিখোঁজের আজ 12 বছর 8 মাস পেরিয়ে গেছে, এখনো কোনো সন্ধান মেলেনি। উপজেলা বিএনপির সহসভাপতি নূর উদ্দিন আহমদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দল নেতা মিসবাউদ্দিন খানের পরিচালনায় শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক গুলজার খান, আব্দুল বাসিত বাদশাহ, উপজেলা বিএনপির সভাপতি গৌস আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, 10 ঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিএনপি নেতা তকদ্দুস আলী, হিফজুর রহমান ও তাজুল ইসলাম। সভায় বিএনপির নেতা ধলু মিয়া সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যারা প্রবাসে থাকার পরেও কিন্তু এই দেশের জন্য কাজ করে যান, আমাদের রেমিটেন্স যোদ্ধা তৈয়বুর রহমান হুমায়ুনকে আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি আশা করি এই তৈয়বুর রহমান হুমায়ুন বিএনপির সাধারণ সম্পাদক তার এই গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য যে সে কাজ করে যাচ্ছে, সেই কাজগুলো তার ধারাবাহিকতা থাকবে ইনশাআল্লাহ।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে বালাগঞ্জের দেওয়ান বাজারে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি স্থানীয় মোরার বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ব্যারিস্টার রিয়াসাত আজিম আদনান হক। বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে এখন থেকে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেওয়ানবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল আলম চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাবেক সভাপতি এমদাদুর রহমান জাকিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ এবং উদ্বোধকের বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল হক সিরাজি। সভায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শেফুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমুল হোসেন, সাবেক সহ সভাপতি হেলাল আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান আহমেদ, বালাগঞ্জ উপজেলা জিয়া সংসদের সভাপতি আজমান আলী জুয়েল, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মনসুর আহমদ, দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু, সহ সভাপতি শামীম আহমদ, উপজেলা জিয়া সংসদের সাধারণ সম্পাদক শেরওয়ান গফুর, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাকারিয়া, দেওয়ানবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক হাসান আহমদ সহ আরও অনেকে। মৌলভীবাজার সরকারি কলেজে থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের উদ্যোগে জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সরকারি কলেজে থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের উদ্যোগে জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। চতুর্থবারের মতো এবার মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে জেলাব্যাপী চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ৪,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উদ্যোক্তারা এই আয়োজনের সাথে জড়িত এবং সহযোগীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। আমরা আশা করি আগামীতে আমরা আরো সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই মেধা যাচাই পরীক্ষাটি নিতে পারবো বলে বিশ্বাস করি। আমাদের এই আয়োজনে যারা দেশে বিদেশে আমাদের সাথে সহযোগিতায় ছিলেন, আমরা আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আমরা আগামীতে আরও সুন্দর করে আরও ব্যাপকভাবে এই পরীক্ষাটা আঞ্জাম দেওয়ার চেষ্টা করব। প্রতি বছরের ন্যায় এবারে যাতে শান্তিপূর্ণভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বক্সি মামুনের উদ্যোগে এবং প্রবাসী যাদের অনুদানে এবং দেশের যারা বৃত্তশালী সবার অনুদানেই তারপর নলেজ হাজার হাজার শিক্ষার্থীদের নিয়ে এই মেধাবৃত্তি পরীক্ষা প্রতি বছর তারা নিয়ে থাকে। শিক্ষার ক্ষেত্রে আমরা কাজ করে যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করি। আপনারা যারা কষ্ট করছেন, সহযোগিতা করছেন, বিভিন্নভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, আমাদেরকে পরামর্শ দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। অভিভাবকরা জানান থার্স্ট ফর নলেজ মৌলভীবাজার শিক্ষা বিকাশে অনেক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। শিক্ষার্থীদের মেধা বিকাশে অনেক ভূমিকা রাখছে তারা, এই জন্য থার্স্ট ফর নলেজ কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই প্রথমবার আমি এই পরীক্ষায় অংশগ্রহণ করেছি আমার ছেলেকে, আমি কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে তাদের আবেগ ও অনুভূতি প্রকাশ করেন। এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পেরে আমার অনেক ভালো লেগেছে এবং যারা এই পরীক্ষাটি পরিচালনা করছে তাদের প্রতি আমার অনেক ধন্যবাদ। আমি আগামীতে এই পরীক্ষাটা দিতে চাই। এরপর এবার আপনারা সবাই এই পরীক্ষাটা অংশগ্রহণ করবেন। পরীক্ষায় অংশগ্রহণ করতে আমার অনেক ভালো লেগেছে। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বিশ্বনাথ পৌরসভা অ্যান্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টিদের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ সম্পন্ন। এবং মৌলভীবাজারে একাটুনা ইউনিয়ন উন্নয়নে আমরা সংগঠনের উদ্যোগে আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধন।
আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল ও গাজীপুর এলাকাবাসীর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে খেলাধুলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দল ও গাজীপুর এলাকাবাসীর উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ২৯ ডিসেম্বর খেলাধুলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ লদু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ শামীম আহমদ। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আক্তার লিখন, মৌলভীবাজার জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম ইমানি, শ্রীমঙ্গল জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক সৈয়দ মুস্তাকিন আলী, শ্রীমঙ্গল জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ তাজু ও সমাজকর্মী তাজুল চৌধুরী সহ ৬ নম্বর আশিদ্রোন ৪ নম্বর ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ। আলোচনার পূর্বে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয় এবং খেলাধুলার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা জাতীয়তাবাদী কৃষক দল শ্রীমঙ্গল তথা জেলাব্যাপী রাজনৈতিক কর্মকাণ্ডে আরও আগুয়ান হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। যিনি আমাদের একমাত্র অহংকার, জনাব তারেক রহমান। তারেক রহমান পরিচয় দিয়ে থাকেন আমরা কৃষক, আমি কৃষক, কৃষক দল আমার। শ্রীমঙ্গল সহ পুরো জেলায় কৃষক দল আরো এগিয়ে যাক। কৃষক দলকে আপনারা ভালোবাসেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শ্রীমঙ্গল উপজেলা কৃষক দল জিন্দাবাদ। আর যারা এই প্রোগ্রাম আজকে গাজীপুরে আপনারা যে এত সুন্দর একটি প্রোগ্রাম করেছেন, আপনাদেরকে আমি মৌলভীবাজার জেলা কৃষক দলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা না দিত, আজকে আমরা এই বাংলাদেশের মানচিত্র পেতাম না। আজকে যে সমস্ত ছাত্র জনতা সংগ্রাম করে রক্ত দিয়ে দেশকে তারা স্বাধীন করেছে, তারাই সেই সুন্দর দেশ চায় যা আমাদের নেতা তারেক রহমান সাহেব যে ইস্তফা দিয়েছেন। আমরা তাদের রক্তের বিনিময়ে এই দেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে দিতে চাই। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। প্রতি বছরের মতো এবারও বিশ্বনাথ পৌরসভা অ্যান্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টিদের পক্ষ থেকে বিশ্বনাথ পৌরসভা ও বিশ্বনাথ ইউনিয়নের 400 অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ট্রাস্টিদের মনোনীত প্রতিনিধিদের কাছে অসহায় শীতার্তদের বিতরণের জন্য উন্নতমানের শাল ও জ্যাকেট বিতরণ করা হয়। সভায় বক্তারা বলেন, বিশ্বনাথের অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে বিশ্বনাথ পৌরসভা অ্যান্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টিরা। আগামীতে ট্রাস্টিদের পক্ষ থেকে আরও জনকল্যাণমুখী উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান বক্তারা। ট্রাস্টের সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক গুলজার খানের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও উপজেলা ভূমি কর্মকর্তা আলাউদ্দিন কাদের। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় উপদেষ্টা কমিটির কোঅর্ডিনেটর নিশিকান্ত পাল ও সদস্য সাংবাদিক তজমুল আলী রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি গৌস আলী, ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত বাদশাহ,
বাদশাহ, রাজনীতিবিদ মোহাম্মদ লিলু মিয়া, ট্রাস্টের প্রবীণ ট্রাস্টি আব্দুস সাত্তার, আব্দুল মজিদ, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান সৈফুল হক, শিক্ষানুরাগী মাস্টার ইমাদ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী প্রফেসর বাবরুল হোসেন বাবুল, রামসুন্দর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, ট্রাস্টের ট্রাস্টি মুমিন খান মুন্না ও সমাজসেবক বশির উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবং এখানে অংশগ্রহণ করে নিজেকে খুব ধন্য মনে করছি এবং আপনারা এবং বিশ্বনাথের মানুষ যেভাবে আমাদেরকে আন্তরিকতা দেখিয়েছেন এবং ট্রাস্টকে যেভাবে সাদরে গ্রহণ করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ট্রাস্টের পক্ষ থেকে। আমরা আগামীতে 2টা প্রজেক্ট শুরু করছি জানুয়ারির 2025 থেকে। একটা হইল আমরা উইডো বেনিফিট দেবো, 10টা ফ্যামিলির আমরা 1000 করে প্রতি মাসে দেওয়া যাইব, এটা আজীবন থাকবো। আর দ্বিতীয় হইল আমরা ডিসেবল বেনিফিট একটা রাখবো, প্রতিবন্ধী বেনিফিট একটা দিব 10টা ফ্যামিলির 1000 করে। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করুকা, আমরা আগামীতে বাড়তাম, আমরা ট্রাস্টিগুলো লাগিয়ে দোয়া করবো। বিশ্বনাথবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এই ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রত্যেক ট্রাস্টিদেরকে যারা এই মহতি উদ্যোগটা নিয়েছেন। বিয়ানীবাজারের টিকরপাড়া সোনারটিলা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ শাব খান প্রতিষ্ঠিত খাদিজাতুল কুবরা রহমতুল্লাহ আলাইহি ইসলামিয়া মহিলা মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন করা হয়েছে। দ্বিতীয় বার্ষিক ওই ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী। সকাল 10টা থেকে মধ্যরাত পর্যন্ত ওই মাহফিলে সভাপতিত্ব করেন টিকরপাড়া মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা শাইখ লুকমান আহমদ তহিপুরি, রামথা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ইউসুফ আহমদ খাদিমানি, টিকরপাড়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হাফিজ ফয়েজ আহমদ ও টিকরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল হান্নান। মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামাগ্রাম মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আবুল হাসান, ঢাকার হযরত মাওলানা খলিলুর রহমান ওয়ারেসি, কাতিয়ার হযরত মাওলানা মুফতি মঞ্জুর রশিদ আমিনী, বিশম্ভরপুরের হযরত মাওলানা আব্দুর রকিব, সাহেবজাদায়ে বর্ণভী হযরত হাফিজ মাওলানা আব্দুর রহমান আসজাদ, টিকরপাড়া মাদ্রাসার শিক্ষা সচিব হযরত মাওলানা শফিকুল হক সিদ্দিকী। এছাড়া মাহফিলে অত্র মাদ্রাসার মুহতামিম হাফিজ সালাউদ্দিন সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আজাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ এর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করায় খাদিজাতুল কুবরা রহমতুল্লাহ আলাইহি ইসলামিয়া মহিলা মাদ্রাসার 3 জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। মৌলভীবাজার সদর উপজেলার সদর ইউনিয়নের উত্তর মোলায়েম ফুটবল মাঠে একাটুনা ইউনিয়ন উন্নয়নে আমরা সংগঠনের উদ্যোগে আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে উত্তর মোলায়েম ফুটবল মাঠে একাটুনা ইউনিয়ন উন্নয়নে আমরা সংগঠনের উদ্যোগে আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ও সমাজকর্মী জুয়েল আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বক্সি জুবায়ের আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ বিপি মিজানুর রহমান মিজান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সরওয়ার আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিতুর রহমান হেলাল সহ অন্যান্যরা। এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রেখে প্রধান অতিথি খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। আমরা দোয়া করি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাদের এই ইউনিয়নবাসীকে এই তৌফিক দান করবে, এর জন্য অব্যাহত থাকে। এলাকার উন্নয়নে আমরা এর অগ্রগতি আর কামনা করি এবং এই খেলার আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। এই ফুটবল টুর্নামেন্টে 4টি গ্রুপে ভাগ করে খেলা কার্যক্রম পরিচালনা করা হবে। গ্রুপগুলো হলো মনু, কুশিয়ারা, দলাই ও সুরমা। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন মনু গ্রুপ। উপস্থিত অতিথিরা এই আয়োজন এবং অনুদানকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। সুন্দরভাবে আমরা এই খেলাটি 5 বছরে শান্তিপ্রিয়ভাবে আমরা সম্পন্ন করতে সম্ভব হয়েছে। আমি আমার পক্ষ থেকে এই টুর্নামেন্টে যারা ধন্যবাদ জানাই, যাতে আগামীতে আমাদের ফুটবলটা আরও উন্নতির চরম শিখরে উন্নীত হয়। আপনারা সবাই দোয়া করবেন এবং আমার সংগঠন ইনভেস্টার ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। তাদের এই সামাজিক কর্মকাণ্ডগুলো আসলে আমাদের মৌলভীবাজারের জন্য একটি ইতিহাসের বিষয়। আমরা একাটুনা ইউনিয়নবাসী সবসময়
ক্রীড়ামোদী। আপনারা দেশ এবং বিদেশে একাটি ইউনিয়নের যারাই এটা প্রতিস্থাপন করছেন, ইনশাল্লাহ আপনারা সবাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এই সংগঠনে আপনার প্রতি বছর আপনার খেলাধুলার পাশাপাশি আপনার ক্রীড়া নিয়ে কাজ করে। Very great players. They should be playing for England football teams. আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে সামাজিক কর্মকাণ্ডে তারা জড়িত আছে। আগামীতে আরো সুন্দর পরিসর আর সুন্দরভাবে চলমান থাকবে। বিশেষ করে আমরা স্থায়ী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং অ্যাডমিন উপদেষ্টা যারা আছেন এবং আমরা ইউনিয়নের যারা দেশের বাইরে আছেন, বিশেষ করে প্রবাসী যারা আছেন, তারাই মূলত আমরা যে এই পারস্পরিক অক্সিজেন আসলে তারাই আমরা এই টাকাটার যোগান দেন এবং তার কারণে আমরা এই আয়োজনগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়রাও এই টুর্নামেন্ট চলমান রাখার আহ্বান জানান। ইনশাআল্লাহ এটা যেন প্রতিনিয়ত কন্টিনিউ করতে পারে সেই তৌফিক যাতে তাদের দেন, আর কি সুন্দর টুর্নামেন্টের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা এটার মূল পৃষ্ঠপোষক হয়ে এইসব খেলাধুলাকে এবং ক্রীড়া জগৎকে সজীব রাখছেন। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, একারটুনা, মৌলভীবাজার। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস।